আপনাদের একটা সন্তানকে রবিয়াতুর রায়ের মতো বানান না প্লিজ। আমাদের একটা রবিয়াতুর রায় প্রচন্ড দরকার। আপনার সন্তানকে যদি একজন আলবানি অথবা একজন শেখ বিন বাজ বানাতে পারেন, তাহলে গোটা পৃথিবী কিভাবে আলোকিত হতে পারে চিন্তা করে দেখেন। আমাদের এই দেশেও আপনারা যে সকল আলেমদেরকে শ্রদ্ধা করেন, এরকম একটা আলেম যদি আপনার সন্তান হয়, তাহলে আপনি চিন্তা করে দেখেন তো মা হিসাবে, বাবা হিসেবে আপনার মর্যাদার কোথায় যেতে পারে। এই স্বপ্ন কে দেখবে? আপনারা না দেখলে কারা দেখবে? এই স্বপ্ন তো আপনাকে দেখতে। বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আপনারা যাদেরকে মনে করেন, এরকম একজনের মতো অন্তত হোক না। আপনার সন্তানের সেই যোগ্যতা তো আছে। ইসলাম কিন্তু সংসার বিরাগী হওয়াকে হারাম ঘোষণা করেছে, হারাম। সংসারী বিরাগী ওয়ারহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম। রহবানিয়াত বৈরাগ্যবাদ, যেমন হিন্দুরা অথবা খ্রিস্টানরা তাদের ওই যে তাদের ফাদারদের কিন্তু বিয়ে করা হারাম, আপনি জানেন। এবং তাদের নান অর্থাৎ যারা খ্রিস্টান পাদ্রী, যারা পুরুষ অথবা মহিলা, তাদের জন্য বিয়ে করা হারাম। যেমন বৌদ্ধদের তাদের মঙ্ক বা তাদের যে ভিক্ষুদের, যেমন হিন্দুদের বৈরাগী হিন্দু ইয়েতে আছে। ইসলামে কিন্তু কোনো বৈরাগ্য প্রথা নাই। রাসূলুল্লাহ ইসলামী তো তিনি একসাথে তার 9 জন স্ত্রী ছিলেন। তাহলে পারিবারিক জীবনটা কত স্ট্রং হওয়া লাগে। পরিবার আল্লাহ রাসূলের চেয়ে বড় আদর্শ কি আছে? তিনি পরিবারকে কিভাবে তিনি করেছেন। তার স্ত্রী আছে, তার সন্তান সন্ততি আছে, তাদেরকে তিনি সময় দিয়েছেন, তার সাথে তিনি কথাবার্তা বলেছেন, গল্প করেছেন, ইত্তকার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈরাগ্যবাদকে তিনি হারাম ঘোষণা করেছেন। ইসলামে নিষিদ্ধ বৈরাগ্যবাদ, ইসলাম এটাকে অনুমোদন করে না। তো এই জন্য আমাদেরকে, প্রিয় বোনেরা এবং ভাইরা, আমাদের জীবনটা যেন উদ্দেশ্যহীন না হয়। আপনারা এই যে পারিবারিক জীবন তৈরি করেছেন, এটা উদ্দেশ্যহীন যেন না হয়। উদ্দেশ্য কি? যেমন আমি এর আগে বলেছি, আপনাদের একটা সন্তানকে রবিয়াতুর রায়ের মতো বানান না প্লিজ। আমাদের একটা রবিয়াতুর রায় প্রচন্ড দরকার। আপনার সন্তানকে যদি একজন আলবানি অথবা একজন শেখ বিন বাজ বানাতে পারেন, তাহলে গোটা পৃথিবী কিভাবে আলোকিত হতে পারে চিন্তা করে দেখেন। আমাদের এই দেশেও আপনারা যে সকল আলেমদেরকে শ্রদ্ধা করেন, এরকম একটা আলেম যদি আপনার সন্তান হয়, তাহলে আপনি চিন্তা করে দেখেন তো মা হিসাবে, বাবা হিসেবে আপনার মর্যাদার কোথায় যেতে পারে। এই স্বপ্ন কে দেখবে? আপনারা না দেখলে কারা দেখবে? এই স্বপ্ন তো আপনাকে দেখতে। বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আপনারা যাদেরকে মনে করেন, এরকম একজনের মতো অন্তত হোক না। আপনার সন্তানের সেই যোগ্যতা তো আছে, নাই কিন্তু এটা না। কে কাকে যোগ্যতা, কাকে আল্লাহ তাআলা কতটুকু যোগ্যতা দিয়ে তৈরি করেছেন তা তো আমরা জানি না। যোগ্যতা আছে, পটেনশিয়াল আছে, কিন্তু স্বপ্নের অভাব। আপনি যদি স্বপ্ন দেখেন, তাহলে আপনি এইভাবে প্ল্যান নেবেন। স্বপ্ন যদি সেভাবে না দেখেন, তাহলে তো প্ল্যান নেবেন না। এরকম একটা স্বপ্ন সবারই আমাদের দেখা দরকার। আমি আপনাদেরকে বলবো, বোনেরা বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে। বিলিভ মি, আমাদের আজকে 2টা বই আছে এখানে। একটা হচ্ছে মায়েরা, আসলে সোনালী যুগের এই যে বড় বড় ইসলামিক স্কলার যাদের কথা বললাম, তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপর একটা বই। আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো। দুটো বই আপনারা নিয়ে যাবেন। এটা মাস্ট রিড। বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়াবেন, এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন, আত্মীয় স্বজনদেরকে, বোনদেরকে গিফট করবেন, বান্ধবীদেরকে গিফট করবেন। অন্য কিছু গিফট করছেন, হাদিয়া, বই, অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন, বাবাকে বই, 1-2টা বই তাদেরকে দেন, কালচার তৈরি হোক। আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন, এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসে আমাকে বলতে, চাচা আমি প্রতি মাসে 30-40 হাজার টাকার বই গিফট করি। আমি বললাম সুবহানাল্লাহ, সাদাকায়ে জারিয়ার কি বিশাল বড় কাজ। বান্ধবীদেরকে বই গিফট করেন, তাদেরকে বলেন কিভাবে তারা ভালো মানুষ হবে, আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে, এটা তাদের মধ্যে তৈরি করা, ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা, বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম। এই কারণে পারিবারিক জীবন তৈরি করার পূর্বে আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা নির্দেশ দিয়েছেন, আমরা পারিবারিক জীবন তৈরি করার পূর্বে যেন আমরা দিনদার ভালো মানুষকে যেন বিয়ে করি অথবা বিয়ে করাই। ওয়ালা তুনকিহুল মুশরিকিন হাত্তা ইউমিনু ওয়ালা তুনকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা। কোরআনের এই আয়াতগুলো সূরাতুল বাকারাতে আপনারা এই আয়াতগুলো বারবার দেখবেন। তোমরা মুশরিক পুরুষ বা মুশরিক নারীদেরকে বিয়ে করো না অথবা বিয়ে দিও না তাদের কাছে, তোমাদের সন্তানদেরকে। ওয়ালা আমাতুম মুমিনাতুন অথবা ওয়ালা আবদুন মুমিনুন খায়রুম মিন মুশরিকিন আও খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম অথবা ওয়ালাউ আ'জাবাকুম। একই আয়াতে পুরুষদের কথা ওয়ালাউ আ'জাবাকুম, নারীদের ব্যাপারে ওয়ালাউ আ'জাবাতকুম। শরীরের দিকে তাকায়েন না, চেহারার দিকে তাকায়েন না প্লিজ, চেহারার দিকে তাকায়েন না। চেহারা ইজ ইম্পর্টেন্ট, কিন্তু তার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভালো মানুষই। ভালো মানুষই যদি না থাকে, তাহলে চেহারা আলটিমেটলি কতদিন অ্যাট্রাক্ট করবে? কয়দিন চেহারা আপনাকে অ্যাট্রাক্ট করবে? আপনি যদি তার থেকে আপনি মানসিক প্রশান্তি না পান, এই চেহারা আপনার কাছে কোনোদিনই
আলটিমেটলি পরিবারকে রক্ষা করার জন্য কাজ করবে না। আমি আপনাদেরকে বলবো বোনেরা, বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে, বিলিভ মি। আমাদের আজকে 2টা বই আছে এখানে। এটা হচ্ছে মায়েরা আসলে সোনালী যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম, তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপর একটা বই। আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো। দুটো বই আপনারা নিয়ে যাবেন, এটা মাস্ট রিড। বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, পড়াবেন, এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন, আত্মীয় স্বজনদেরকে, বোনদেরকে গিফট করবেন, বান্ধবীদেরকে গিফট করবেন। অন্য কিছু গিফট করছেন, হাদিয়া, বই, মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন, বাবাকে বই, 1-2টা বই তাদেরকে দেন, কালচার তৈরি হোক। আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন, এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসে আমাকে বলতে, চাচা আমি প্রতি মাসে 30-40 হাজার টাকার বই গিফট করি। আমি বললাম সুবহানাল্লাহ, সাদাকায়ে জারিয়ার কি বিশাল বড় কাজ। বান্ধবীদেরকে বই গিফট করেন, তাদেরকে বলেন কিভাবে তারা ভালো মানুষ হবে, আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে, এটা তাদের মধ্যে তৈরি করা, ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা, বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম। তারা আল্লাহ তাআলাকে ভালোবাসবে। প্রথম ভালোবাসা আসবে কার থেকে? আল্লাহ থেকে। আল্লাহ উইল লাভ দেম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারপর তারা ভালোবাসবে। তাদের বৈশিষ্ট্য কি? 1 নম্বর বৈশিষ্ট্যটি যে আল্লাহ তাআলা, তোমরা ঈমানের দাবি যারা করছো, মসজিদগুলোর মধ্যে ভর্তি, মসজিদ তো জায়গা পাওয়া যায় না। ঢাকা শহর বা আপনি যদি বড় শহরগুলোতে দেখেন, তাইলে মসজিদে জায়গা হয় না, রাস্তায় গিয়ে লোকেরা দাঁড়ায়। কিন্তু আপনি ঈমানের ঝলক কয়জনের অন্তরে আছে এটা তো আল্লাহ তাআলা ভালো জানেন, যিনি অন্তর মালিক, তিনি জানেন ঈমান কার কতটুকু। আল্লাহ যাদেরকে বলছেন তারা কারা? এরা হচ্ছে সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলছেন। আমাদের মতো না, যারা এই পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, এদের চেয়ে উত্তম মানুষ এই পৃথিবী কোনোদিন দেখেও নাই, দেখবেও না। এবং আল্লাহ তাআলা তার রাসূলকে যদি অন্য কোনো মুজিজা না দিয়ে কেবল সাহাবীদেরকে দিতেন, তাইলে আর কোনো কিছু লাগতো না। আবার বলছি, আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠান চালান বা পরিবার চালান, পরিবারের বড়, আপনি বাবা অথবা মা, এই পরিবারের 3-4টা সদস্য, এদেরকেই তোমরা ঠিক রাখতে পারি না। এর কয়জনের মধ্যে দিনদারি আছে? অনেক বড় দিনদার লোক, কিন্তু তার পরিবারের সদস্যরা দিন প্র্যাকটিস করে না, এরকম আছে কিনা? আছে। অথবা আমরা প্রতিষ্ঠান চালাই 10-15, 1-2 জন, 5 জন, 10 জন, 15 জন, 20 জন লোক, তার মধ্যেই অধিকাংশের মধ্যে দিন নাই সত্যিকার অর্থে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 1-200 লোক না, 1-2 হাজারও না। এবং এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সূরাতুল ফাতিহ, যেটাকে বিজয়ের সূরা বলা হয়, সূরাতুল ফাতিহ, এই সূরাটিও বাসায় গিয়ে পড়বেন, সূরার প্রেক্ষাপট পড়বেন অনুগ্রহ করে। এবং দেখেন 1400 সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেলেন? মক্কায় হজ করার জন্য। কারণ আল্লাহ তাআলা তার রাসূলকে স্বপ্নে দেখিয়েছেন যে তিনি হজ করছেন, আর নবী রাসূলদের স্বপ্ন যেহেতু ওহীর অংশ, সে কারণে তিনি হজ করতে গেলেন 1400 সাহাবীদেরকে নিয়ে। তিনি বললেন যে আমি স্বপ্নে দেখেছি আমি বাইতুল্লাহ জিয়ারত করছি। ইট ইন্ডিকেটস দ্যাট হি ইজ কমান্ডেড বাই আল্লাহ। আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ যখন তাকে নির্দেশ দিয়েছেন তখন রাস্তা তো আল্লাহই পরিষ্কার করে দেবেন। আল্লাহ নির্দেশ দিয়েছেন, তার রাসূল কাজটি করছেন। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আস-সাদিকুল আমিন, এক আস-সাদিক থেকে আরেক আস-সাদিক বলছেন। আসদাকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে, আল-আফদাল সবচেয়ে সত্যবাদী, আরেক সত্যবাদী এ কথা বলছেন। এক সত্যবাদীর তথ্য আরেক সত্যবাদী জানিয়ে দিচ্ছেন। অতএব এখানে মিথ্যার শব্দের লেশ মাত্র নয়। আর সাহাবায়ে কেরামরা এমন একটা অবস্থা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 কে নিয়ে বাইরে হলেন মদিনা থেকে, কিন্তু তিনি বুঝতে পারলেন যে কাফেররা যখন, মুশরিকরা, কুরাইশরা যখন জানলো 1400 লোক নিয়ে তিনি মক্কায় আসছেন, এর মধ্যে কিন্তু 3টি যুদ্ধ হয়েছে, 3টি যুদ্ধে প্রায় তার পরাজিত। এখন তাদের শক্তি সামর্থ্য প্রায় ওই লেভেলের নাই, এই 1400 লোককে মোকাবেলার ক্ষমতা সামর্থ্য তাদের নাই। অর্থাৎ তারা ভাবছে হজের সিজনে, সেশনে, সময়ে তারা মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এই সময় তাদেরকে বাধাও দেওয়া যাবে না। আবার যদি তাদেরকে ছেড়ে দেওয়া হয় তাহলে তো পরাজিত। তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করলাম তোমাদেরকে শেষ করে দেওয়ার জন্য, আর তোমরা আমাদের দেশে এসে নির্বিঘ্নে হজ করে যাও, এটা কেমন হয়? এটা হয় নাকি? অসম্ভব। একটা শাখের করাতে পড়েছে কুরাইশরা, কাফেররা, তারা কি করবে বুঝতে পারছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা জায়গায় এসে, আমি সব জায়গার নাম বলছি না লম্বা না করার জন্য, একটা জায়গায় এসে তিনি বুঝলেন যে কাফেররা তাকে আসতে দেবে না। এবং এর মধ্যে খালিদ ইবনুল ওয়ালিদ তখন ইসলাম গ্রহণ করেননি। খালিদ ইবনুল ওয়ালিদ প্রায় 100 লোকের
তাদেরকে মুখ ঢেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করার জন্য পথিমধ্যে বাধা দেওয়ার জন্য চেষ্টা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অনেককে ধরে ফেললেন এবং ধরার পর তার মুখ ঢেকে এসেছিল যেন তাদেরকে কেউ না চিনতে পারে। কারণ হজের সিজনে যেহেতু আল্লাহ তাআলা বলেছেন 4টি নিষিদ্ধ মাস আছে। কয়টা নিষিদ্ধ মাস? জিল কাদা, জিল হজ এবং মুহররম, 3টা পরপর, আর হলো কি রজব। এই যে মানে 4টি মাস নিষিদ্ধ মাস, এই মাসে তো যুদ্ধ বিগ্রহ করা যায় না। লা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেছেন কুল কিতালুন ফীহি কাবীর, এখানে যুদ্ধ করা অনেক বড় অপরাধ, করা যায় না। এটা জাহিলি যুগ থেকে লোকেরা এটা প্র্যাকটিস করে। এই সময় তিনি সফর করছেন, তাকে তো বাধা দেওয়া যায় না। এই কারণে ওরা মুখ ঢেকে এসছে যেন তাদেরকে চেনা না যায়। কারণ আরব দেশে সে মরুভূমিতে মরুদস্যু থাকে, ডাকাতরা থাকে, মনে করবে লোকের ডাকাত, কিন্তু রাসূল তো বুঝতে পেরেছেন ওরা কারা। তাদেরকে ধরে নিয়ে আসেন, তাদের মুখ খুলে ফেললেন। মুখ খুলে ফেলার পর দেখে গেল এগুলো সব কি কুরাইশদের লোক, অতএব তারা এক্সপোজড, যারা অপরাধী। এরা তখন নিন্দিত লজ্জিত অবস্থায় তারা ফিরে গেল মক্কায়। রাসূল কিচ্ছু বলেনি, তাদেরকে ছেড়ে দিয়েছে, কিছু বলেন নাই। এটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট খালিদ ইবনে ওয়ালিদের ইসলাম গ্রহণের পিছনে একটা বিশাল টার্নিং পয়েন্ট। রাসূল বুঝতে পেরেছেন যে না, ওরা তো এমনিতে নির্বিঘ্নে মক্কায় ঢুকতে দেবে না। তখন তিনি এমন একটা রাস্তা নিলেন যে রাস্তাটি খুবই কণ্টকাকীর্ণ। আরব দেশে আপনারা যারা গিয়েছেন মক্কা থেকে মদিনায় দেখেছেন যে পুরো মানে মরুভূমি জুড়ে এখানে পাথর ভর্তি। সব জায়গার পাথর কিন্তু একরকম না, মসৃণ না। কিছু কিছু জায়গায় পাথর তলোয়ারের মতো চিকন এবং ধারালো, ওখানে পা লাগলে আপনার পা কেটে যাবে। এইরকম পাথরের একটা রাস্তা দিয়ে তিনি হুদায়বিয়া নামক জায়গায় গিয়ে থামলেন, যেটি হারাম এর খুবই কাছাকাছি। হারাম মানে তো একটা বিশাল একটা এরিয়া, এর বাইরের অঞ্চলটাকে বলা হিল। এই হারামের সবচেয়ে কাছাকাছি একটি জায়গা হুদায়বিয়া, এখানে গিয়ে তিনি থামলেন। এবং এরপর রাসূলের আল কাসওয়া, রাসূলের রোডের নাম কি? কাসওয়া। আপনার গাড়ির নাম কি? মার্সিডিজ বেঞ্জ। রাসূলেরটার নাম কি? এটা জানেন না কিছু? জানতে হবে তো। এটাই তো রাসূলের প্রতি প্রেম, ভালোবাসা। এশকে রাসূল কি আসলে? একদল লোক এশকে রাসূল বলে তারা লাফায়, আসলে রাসূলের ভালোবাসা বলতে তারা বোঝেই না। ইউ উইল হ্যাভ টু নো দ্য নেম অফ দি ট্রান্সপোর্ট অফ দ্য প্রফেট কাসওয়া। এটাকে তিনি প্রচন্ড ভালোবাসতেন। কাসওয়া যায় আর সামনে আগাচ্ছে না। তখন সাহাবায়ে কেরাম বলল, এটা আবার কি হলো, সামনে যাচ্ছে না কেন? বলে খবরদার, হাবাসাহু মান হাবাসা আল ফিল। ইনি এই কাসওয়াকে তিনি থামিয়ে দিয়েছেন যিনি হাতিকে থামিয়ে দিয়েছিলেন। কোন হাতিকে? হ্যাঁ, ওই যে আসহাবুল ফিল, ওই ফিল কে যিনি থামিয়ে দিয়েছেন তিনি এটাকে থামিয়ে দিয়েছেন। আল্লাহর কসম, আজকে ওরা আমার কাছে যেই মন্দ থেকেই মুক্তি পাওয়ার জন্য প্রস্তাব করে আমি তাই মেনে নেব। যেই অনিষ্ট থেকে, যে খারাপ কি থেকে, ক্ষতি থেকে ওরা মুক্তি চাইবে আমার কাছে, আমি তাই আজকে মেনে নেব। এটা অলরেডি বলে দিলেন। এরপরে তিনি এখানে থামলেন। কাফেররা একজন দুইজন করে লোক পাঠাচ্ছে রাসূলের কাছে যে তিনি যেন এবার মক্কায় প্রবেশ না করে, কারণ যুদ্ধ তো করা যাচ্ছে না। তাকে কোনোভাবে পারসুয়েট করে যদি মক্কায় ফেরত পাঠানো যায়, মদিনায় ফেরত পাঠানো যায়। একজন আসছে, একবার একজন আসছে। তো আমি সব নামও বলছি না, গিয়ে যেমন সর্বশেষ আসলো হুলাইস। হুলাইস হচ্ছে মক্কার বাইরের সবচেয়ে বড় বেদুইন গোত্রের প্রধান তিনি, এবং তিনি ছিলেন আবার একটু মানে তৎকালীন হিন্দুদের মধ্যে দিনদার আছে না, ধার্মিক আছে না, খ্রিস্টানদের মধ্যে ধার্মিক আছে না, আছে তো। সব ধার্মিক তো আর মুসলমানদের মধ্যে না। ওদের ধর্মরে তারা খুব ভালোবাসে। যেমন গরুর মুখ খায়, এটা কি এমনি খেতে পারবেন নাকি? আপনি গরুর পায়খানা খায়, এটা কি আপনি এমনি খেতে পারবেন? পারবেন না। তোরা তো ভালোবেসে খায় তারা, অতএব এটার একটা ভালোবাসা তারা আছে। অর্থাৎ এই লোকগুলো তারা তাদের ধর্মকে ভালোবাসত এবং তারা মূর্তি পূজাকে ভালোবাসত। এর মধ্যে একজন নাম ছিল হুলাইস। হুলাইস আসার পরে হুলাইস রাসূল সর্বশেষ হুলাইস এসে, তারপরে আরো একটা বিষয়, হুলাইসকে যখন রাসূল দেখলেন তখন রাসূল জানতেন যে ওকে খুবই মানে সে খুব ধর্মপ্রবণ বা সে তার ধর্মকে ভালোবাসে। সে কারণে রাসূল বললেন, তোমরা সবাই এহরামের কাপড় পরা তো সবাই আছে, কারণ তারা তো হজ করতে এসেছে। এবং তিনি বললেন, সবাই দাঁড়িয়ে যাও এবং তালবিয়া করো, আর তোমাদের কোরবানির উটগুলোকে সামনে রেখে দাও। তারা সবাই যখন এটা দেখছে, হুলাইস ওই যে দূরে, ওইখান থেকে চলে যাচ্ছে, এইদিকে আর আসেই না, তার আগে আরেকজন এসছে। আসার পরে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে বলার চেষ্টা করছিল, আপনি এবার যায়েন না, ওরা আপনাকে মানে হত্যা করবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই কাছে আসছেন। তিনি পরে ইসলাম গ্রহণ করেছেন এবং রাসূলের খুবই কাছে এসে তিনি রাসূলের সাথে কথা বলতে চাচ্ছিলেন। আরব দেশে তৎকালীন সময়ে এরকম একটা ইস্যু ছিল যে আপনি কারোর সাথে একটু প্যাটিং, এক ধরনের লাভ, এটা অ্যাফেকশন শো করতে হলে আপনি তার দাঁড়িয়ে ধরবেন, আই লাভ ইউ, আপনি এরকম করেন, আই রেসপেক্ট ইউ, এরকম করতেন। তো উনি যতবারই রাসূলের দিকে তার হাতটা বাড়িয়ে দিয়েছে, তার
মানে ধরার জন্য, দাড়ি ধরার জন্য, ততবারই একজন তার তলোয়ারের বাট দিয়ে তার হাত দিচ্ছে, খবরদার রাসূলের দিকে তোমার হাত বাড়ায় না, বাট দিয়ে বাড়ি দিচ্ছে। আরেকবার বলছে, আরেকবার আগিয়ে দিচ্ছে, আরেকবার বাট দিয়ে বাড়ি দিচ্ছে, আরেকবার আগিয়ে দিচ্ছে, আরেকবার বাট দিয়ে বাড়ি দিচ্ছে। তিনি বলেন, মান হাদা ইয়া মুহাম্মদ? তারা তো মোহাম্মদ বলতো, তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো না। ইনি কে মোহাম্মদ? বলো তোমার ভাতিজা হিশাম। ও হিশাম বলছে, আল্লাহর কসম, এরপরে যদি তোমার হাত আমার রাসূলের দিকে আরেকবার বাড়ে, তাহলে এতক্ষণ তো বাট দিয়ে বাড়িয়ে দিছি, এরপরে কিন্তু হাত একেবারে কেটে ফেলবে, হাত নিয়ে আর তোমার এলাকায় যেতে পারবে না। সর্বনাশ! এই তো দেখি ভাতিজা পর্যন্ত আমার সাথে মুহাম্মদের জন্য আচরণ করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে কিচ্ছু বলা যাবে না। তিনি চলে গেলেন, গিয়ে কুরাইশদেরকে বললেন, কুরাইশরা শোনো, আমার জীবনে বহু কায়সার, কিসরা, বহু সম্রাটদের এলাকায় গিয়েছি, সম্রাটের সাক্ষাৎ করতে গিয়েছি। আল্লাহর কসম, ওই সম্রাটদেরকে তাদের অনুসারীরা বা তাদের সভা পরিষদে যারা আছেন তারা যতটা রেসপেক্ট করে, মুহাম্মাদের অনুসারীরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার চেয়ে এত বেশি রেসপেক্ট করে। আমি কেবল কয়েকটা উদাহরণ বলছি। তিনি যখন ওযু করেন, ওযুর যে পানিটা বাকি থাকে, ওই পানিটা নেওয়ার জন্য তাদের মধ্যে কাড়াকাড়ি লেগে যায়, কই অবশিষ্ট পানিটা নেবে, তাকে একটু সাপোর্ট করবে, কেউ একটু হেল্প করবে, কোনো কাজ করবে, ওযুর পানি তাকে এগিয়ে দেবে, এটার জন্য কাড়াকাড়ি লাগে। তিনি কোনো নির্দেশ দিলে ওই নির্দেশটা সবার আগে কে পালন করবে, এটা নিয়ে প্রতিযোগিতা লাগে, কে সবার আগে করবে। এমনকি তারা তাকে এমন সম্মান এবং শ্রদ্ধা করে, তিনি যখন কথা বলেন তখন তারা এমন ভাবে চুপ করে থাকে যেন তাদের মাথার উপর পাখি, একেবারে নড়াচড়া পর্যন্ত তাদের বন্ধ। তাকে তারা এমন রেসপেক্ট করে যে তার দিকে তারা এরকম চোখ ফুল চোখে তাকায় না পর্যন্ত। খেয়াল করবেন, আপনি হয়তো ল্যাঙ্গুয়েজ ভালো করে নাও বুঝতে পারেন, কারণ বাংলাদেশে ধরে বোঝা যায় না, যে তারা তাকে এত সম্মান করে যে তার দিকে সরাসরি এরকম তাকায়, এরকম মাথাটা নিচু করে তার কথা শুনে। আল্লাহর কসম, এরকম লোক আমার পৃথিবীতে, আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। এই মুহাম্মদ এবং তার অনুসারীদেরকে তোমরা বাধা দিও না, বাধা দিলে তোমার বিপদে পড়বা। তো বলে, মিয়া তোমার কথা অনুসারে আমরা চলবো, তুমি যাও। সে বলে, আমি কিন্তু আমার কথা বলে গেলাম, তোমরা বিপদে পড়বা, খবরদার। এরপরে হুলাইস গেছে, হুলাইস বলে, কুরাইশ তোমরা জানো আমি খুবই ধর্ম প্র্যাকটিস করি, ধর্ম পালন করি। মুহাম্মদ এবং তার অনুসারীরা আমি শুনেছি তারা লাব্বাইক আল্লাহুম্মা তালবিয়া পড়ছে তারা, অতএব তোমরা তাকে কোনোভাবে আসতে বাধা দিও না। ওই যে ইয়াং পোলাপান যারা ছিল, ওরা বললো যে তুমি তো মিয়া বেদুইনের বাচ্চা, বেদুইন, তোমার কথা অনুসারে আমরা চলবো। তার তো রাগ উঠে গেছে, মানে কি, আমি যা বলে গেছি সেটা অনুসারে তোমাদেরকে চলতে হবে। কুরাইশরা বলে রেখো, মনে রেখো, তোমাদেরকে অনেক সাহায্য করেছি, তোমাদের সাথে সকল সম্পর্ক ছিন্ন হবে যদি তোমরা তাকে আসতে পারতাম। করে দেখলো সর্বনাশ, আমাদের সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। তখন তাদের সবচেয়ে বুদ্ধিমান একজন কূটনীতিক, ডিপ্লোম্যাট, তার হচ্ছে সোহেল ইবনে আমের। সোহেল ইবনে আমেরকে পাঠালো। সোহেল ইবনে আমের যখন আসলেন, আসার পর সোহেল ইবনে আমেরকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে বললেন, সোহেল ইজ কামিং, ইউর ম্যাটার উইল বিকাম ইজি। সাহুল আমরুকুম, সোহেল মানে হচ্ছে সহজ হয়ে গেছেন, যার জন্য কোনো কিছু, এমন একজন ব্যক্তি। তো তাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফাউল বলে, তাফাউল মানে গুড ওমেন, ভালো কোনো জিনিস থেকে একটা ভালো ধরনের প্রত্যাশা ব্যক্ত করা। কোনো জিনিস, আমরা তো খারাপ জিনিস উষ্টা খায়া পড়লে বলেন বিপদ হবে, তাই না? আবার আরো কত ধরনের কুসংস্কার আছে। কুসংস্কার একটা বিপরীত জিনিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে খুব ভালোবাসতেন। তা হচ্ছে কাউকে যেমন রোগীকে দেখে বলতে কি বলতেন, তুমি তো শেষ, প্রায় মরেই তো যাইতেছ। রোগীর দেখলে আমরা এরকম, হায় হায় তুমি তো খুবই খারাপ অবস্থায় আছে। ওই রোগী যা ছিল আর একটা অর্ধেক মরে গেছে আমাদের সাথে। অথচ রাসূল বলতেন খুবই অসুস্থ, বলতেন না বাসাত হল ইনশাআল্লাহ, নো প্রবলেম, ইউ উইল বিকাম ওকে, তুমি ঠিক হয়ে যাবে দ্রুত। তিনি আত্তাফাউল করতেন, মানে প্রত্যাশা, ভালো প্রত্যাশা তিনি ব্যক্ত করতেন। তিনি বলেন যে সোহেল এসে, অতএব কাম সহজ হয়ে যাবে। এখন সোহেল এসে বলেন, আমরা আপনার সাথে চুক্তি করতে চাই। ঠিক আছে, রাসূল কিন্তু এর আগে বলছেন, মনে আছে কিনা, এর আগে তিনি বলেছেন যে ওরা যা আমার কাছে চায় আমি তাই দেবো। কিন্তু এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওরা তো অনেক লোককে পাঠিয়েছে, তিনি এবার তার জামাতা তাকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা পাঠান। কারণ তৎকালীন মক্কার প্রেসিডেন্ট ছিল সুফিয়ান ইবনে হারব। আবু সুফিয়ান এর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পরে মুসলিম হয়েছেন। আবু সুফিয়ানের আপন চাচাতো ভাই হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা, অতএব তাকে কোনো কিছু করবেন না তিনি। এই কারণে তিনি পাঠান যে ঠিক আছে আপনি যান। ওসমান সেখানে গেলেন, কিন্তু ওরা যাওয়ার পরে ওসমানকে কোনোভাবে তারা এক ধরনের নজরবন্দি করে ফেলেছে, তাকে তারা আসতেই দেয় বিভিন্ন ছোটায়। এমনি সাহাবায়ে কেরামদের মধ্যে একটা রিউমার ছড়িয়ে পড়লো, তারা ওসমানকে হত্যা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামদেরকে কি করলেন, ডাকলেন। ওই যে শাজারাতুর রিদওয়ান, বায়াত করলেন তিনি সবার একটা গাছের নিচে, যেটাকে রিদওয়ান গাছ বলা হয়, ওই গাছের নিচে তিনি সবাইকে ডাকলেন। তিনি হাত পাতলেন এবং সবাই এই হাতে বায়াত করলো।
ওসমানের মৃত্যুর হত্যার প্রতিশোধ নেয়া না পর্যন্ত আমরা এখান থেকে যাব না। এমন একটা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শপথের কারণে সাহাবায়ে কেরামদের অবস্থা কি, এর মধ্যে ওরা এসে তাদেরকে কিভাবে ফিরিয়ে দেওয়া হয়েছে, এর মধ্যে সোহেল এসে বলছে আমরা সন্ধি করব, এর মধ্যে যদি ওসমান রাদিয়াল্লাহু আনহু ফিরে এসেছেন কিন্তু তাদের কি রক্ত টকবক করছে, ওরা অন্যায় করছে, আমরা হজ করতে যাচ্ছি, আমরা তো অন্য কোনো কিছু করবো না, ওরা কেন আমাদেরকে বাধা দেবে। এমত অবস্থায় রাসূল আমাদেরকে ডাকলেন, সোহেল আসে, লেখো। আলী রাদিয়াল্লাহু লিখছেন, রাসূল বললেন লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। সোহেল প্রথমে অবজেকশন দিল, না বিসমিল্লাহ লেখা যাবে না, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা যাবে না, কি লিখতে হবে, বিসমিকা আল্লাহুম্মা। বলে মানে কি, বলে হ্যাঁ আমরা তো আর রহমান কাউকে চিনি না, আমরা আল্লাহকে রহমান নামে জানি না, অতএব রহমান লেখা যাবে, লিখতে হবে বিসমিকা আল্লাহুম্মা। রাসূল বললেন লেখো বিসমিকা আল্লাহুম্মা। এরপর রাসূল লিখলেন মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে, মানে বা তার মাঝে এবং কুরাইশদের মাঝে, সোহেল ইবনে আমরের মাঝে। তিনি বললেন যে না আমি তো মুহাম্মদ রাসূলুল্লাহ লিখলে হবে না। বলে কি লিখতে হবে, বলে লিখতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলে কেন, বলে আমরা তো আপনার আল্লাহর রাসূল মানি নাই, তো আপনার আল্লাহর রাসূল যদি মানি নাই তাহলে তো যুদ্ধ হতো না, অতএব আমরা তো ওই জন্যই যুদ্ধ করছি, আমরা আল্লাহর রাসূল আপনাকে মানি নাই, অতএব এটা লেখা যাবে না, লিখতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। রাসূল আলীকে বললেন লেখো। আলী বললেন না অসম্ভব, আমরাও তো যুদ্ধ করতেছি রাসূলুল্লাহ মানি নাই, ওরা যেরকম রাসূলুল্লাহ মানে নাই দেখে যুদ্ধ করছে, আমরা তো এটা মেনে যুদ্ধ করেছি, অতএব এটা ছাড় দেওয়া যাবে না। কিন্তু রাসূল বললেন লেখো। তিনি তারপরে লিখলেন, রাসূল কেটে দিয়ে লিখলেন, অথবা আলী লিখলেন, যাই হোক। এরপরে এবার সোহাইল বলছে যে এখন থেকে এবার আপনারা হজ করতে যেতে পারবেন না। সাহাবায়ে কেরামরা 1400, তারকে তো কি খুবই, এখন তারা খুবই এক্সাইটেড অবস্থায় আছে, এজিটেটেড, রাগান্বিত, ক্রোধান্বিত, এবং তারা যুদ্ধের জন্য প্রস্তুত, কারণ ওরা অন্যায় করছে, সকল অন্যায়, কিন্তু যা বলতে সব ভুল উল্টা। এখন আপনারা হজ করতে যেতে পারবেন না মানে কি, সাহাবায়ে কেরাম সেদিকে ঘুরতেছেন কি হচ্ছে, এর আগে যা করছে এগুলো তো এমনি তাদের রক্ত টকবক করার মতো। এরপরে কি হলো, তিনি বলেন যে ঠিক আছে যাবো না, কি করতে হবে, আগামী বছর আপনারা আসবেন, তাও 3 দিন থাকতে পারবেন। বলে না সোহেল আমাদেরকে একটু যেতে দাও, আমরা তো যুদ্ধ করতে আসি না। বলে না আর কোনো কথা চলবে না, আমি যা বলছি তাই হবে। রাসূল মেনে নেন, লেখো। এর মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনছেন ধরে, ইয়া রাসূলুল্লাহ এর কি হচ্ছে, এটা আপনি যেটা করছেন এটা মানে আপনি আল্লাহর নবী না, সত্য নবী না, ইসলাম সত্য ধর্ম না, কোরআন সত্য জীবন ব্যবস্থা না, তাহলে আমরা এইটা কি চুক্তি করছি ওর সাথে। রাসূল বলেন সাবরান সাবরান। তিনি বলে ধৈর্য ধরো। এর মধ্যে তিনি আবু বকরের কাছে গেলেন, আবু বকরকে গিয়ে তিনি একই কথা বলছেন। আবু বকর বলেন ইয়া ওমর, রাসূল সাল্লাল্লাহু যা করছেন ধৈর্য ধরো, রাসূলকে তা করতে দাও। এতটুকুই এজিটেশন, কিন্তু এতটুকুই সাহাবাকে আমরা ঘুরছি। এর মধ্যেই তারা এবার বলল যে কোনো লোক যদি মক্কা থেকে মদিনায় আসে তাহলে তাকে ফেরত দিতে হবে, মদিনা থেকে কোনো লোক মক্কায় চলে আসলে হিজরত করে তাহলে তাকে আমরা ফেরত দেবো না। এই কথা যখনই বলছে এর মধ্যেই তার সন্তান, এই সোহাইলের সন্তান, তার 2 সন্তান ছিল, একজনের নাম হলো আব্দুল্লাহ এবং দ্বিতীয় সন্তান, এক সন্তান ইয়ের যুদ্ধে, বদরের যুদ্ধে এই সোহাইলকে বন্দী করেছিল এবং টাইট করে তাকে বেঁধেছিল, বলছেন আমি তোমাকে হত্যা করে ফেলবো। রাসূল বললেন না না ঠিক আছে, মানে আপন বাবার যুদ্ধের ময়দানে কারা ভালোবাসা কাকে বলে খেয়াল করেন। দ্বিতীয় সন্তান অলরেডি এখানে তাকে মানে 2 জন তাকে ধরে নিয়ে এসে এবং তিনি চিৎকার করছেন ইয়া মাশাল মুমিনিন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল, ওরা আমরা হত্যা করে ফেলতো, কারণ ইনিও ইসলাম গ্রহণ করেছে, সোহাইলের 2 ছেলে ইসলাম গ্রহণ করেছে। এই দ্বিতীয় ছেলের গত 2-3 বছর বেঁধে রেখে কেমন পিটাইতো, তার উপর অত্যাচার করতে, তার শরীর সেরে অত্যাচারে তার, তিনি কোনোভাবে যখন শুনেছেন হুদাইবিয়ার কাছে রাসূল চলে এসেছেন, তিনি ওখান থেকে পালিয়ে চলে এসেছেন। এর পথিমধ্যে 2 জন তাকে ধরে ফেলেছে, তাদেরকে নিয়ে তিনি টাইনা চলে এসেছেন। যখনই তাকে দেখলো সোহেল, সোহেল বলে মোহাম্মদ এই যে আপনার প্রথম পরীক্ষা শুরু হলো, আপনি চুক্তি মানবেন কি মানবেন না। আর সোহেলের ছেলে বলছে ইয়া রাসূলুল্লাহ ওরা আমাকে মেরে ফেলবে। রাসূল বললেন সবরা, ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা তোমাদের জন্য মুক্তির ব্যবস্থা করে রাখবেন, তোমার জন্য তোমার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের মুক্তির ব্যবস্থা করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। তিনি বলছেন ইয়া মাশারাল মুসলিমিন, মুসলমানরা তোমরা খেয়াল করো কি হচ্ছে, আমাকে ওরা মেরে ফেলবে, আমাকে নিয়ে যাচ্ছে, ওরা কিন্তু নিয়ে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু বললেন আমি তখন তার কাছে একটু গেলাম এবং তার পাশে দিয়ে আমি হাঁটলাম, আমার তলোয়ারটা ওর কাছে নিয়ে বললাম না তোমার তলোয়ারটা নাও, নিয়ে তোমার বাবার হত্যা করে ফেলো, এই কাফেরদের হত্যা করে তো কোনো সমস্যা নেই, কারণ যুদ্ধ অবস্থা চলছে, অতএব হত্যা করে ফেলো। কিন্তু আমার তখনই মনে পড়লো আল্লাহ রাসূলের কথা, রাসূল যে বলছেন ধৈর্য ধারণ করো। তার সামনে মুসলমানদের 1400 মুসলমানের সামনে একজন লোকের টেনে নিয়ে যাচ্ছে মুসলমানকে, তার উপর ওরা জুলুম করবে, অত্যাচার করবে, তাকে হত্যা করবে, এরকম একটা অবস্থায় নিয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরামরা কিন্তু ওইখানে তারা দেখছেন হচ্ছে কি। এরপরে চুক্তি শেষ, সোহেল চলে যাচ্ছে। রাসূল বললেন তোমরা সবাই, যেহেতু আমরা এবার হজ করতে যেতে পারছি না, অতএব সবাই তোমরা কি করো, তোমাদের
পশুগুলো কোরবানি করা হজে আপনি জানেন কাজগুলো, পশু কোরবানি করতে হবে তারপরে কি চুল মুন্ডন করতে হবে। তোমরা পশু কোরবানি করো তারপরে চুল মুন্ডন করো, কিন্তু সাহাবাইকে আপনারা নির্বিকার কোনো কথা শুনছে না। সাহাবাইকে আমরা কি নির্বিকার কোনো কথা শুনছেন, মনে হচ্ছে তারা শুনেই না ব্যাপারটা। রাসূল একটু চিন্তিত হলেন, তিনি তার স্ত্রী ঘরে উম্মে সালামার ঘরে গেলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন কি ব্যাপার, রাসূল আপনাকে একটু মানে মালি আরাকা হাজিনা, আপনাকে একটু চিন্তিত দেখছি। তিনি বলেন ঘটনা এরকম ঘটে। তিনি বলেন এটা কোনো টেনশন করে কিছু নেই, আপনি যান আপনার পশু আগে জবাই করেন, এরপরে মাথা মুন্ডন করেন, তারপরে যাওয়া হবে, দেখেন কি হয়। তিনি গিয়ে তাই করলেন। সাহাবাই কাম 1400 সাহাবী, এবার তারা তাদের মাথাও মুন্ডন, তাদের পশুগুলো জবাই করলেন, মাথাও মুন্ডন করলেন তারা। এবং রাসূলুল্লাহ এখানে কাজ শেষ, তিনি বলেন চলো এবার আমরা মদিনার উদ্দেশ্যে রওনা দিই। মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। পথিমধ্যে নাজিল হয়েছে কোন সূরা? সূরাতুল ফাত। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া লিইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা ওয়া ইয়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা। এই সূরা নাজিল হয়েছে। আমি ওই আলোচনা করছি, এটা একটা বিস্তর আলোচনা, ভূমিকা এতটুকুই বললাম, এটা কিন্তু কমপক্ষে কয়েক ঘন্টার আলোচনা। আপনি দেখেন তো পৃথিবীতে এমন কোন সম্প্রদায় আপনি খুঁজে পাবেন যেই সম্প্রদায়ের 1400 লোক না 14 জন লোকই এইরকম একটা সিচুয়েশন, একটা লোক বিদ্রোহ করলো না, একটা লোক বললো না যে আমি আপনার কথা মানি না, চলতে পারে না, স্লোগান দেবে না, মানি না, মানবো না, হতে পারে না কোনোভাবে। একজন ব্যক্তি কি এরকম কথা বলেছে? এর মধ্যে একজন কি মোরতাদ হয়ে গেছে বলেছে না আল্লাহ রাসূল আমাদেরকে মিথ্যা কথা বলেছেন? তিনি তো বলছেন আমরা হজ করতে আসবো, তাহলে তিনি তো আমাদেরকে কথা ঠিক বলেন নাই, আমরা তো যেতে পারলাম না। একজনও বলেছেন? একজন বলে নাই। এই 1400 লোক, এই যে আপনার সফেদ জামা কাপড় পরা 1400 লোকের মধ্যে কেবল ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার এসে কেবল এতটুকু বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি সত্য নবী নন, এটা কি সত্য না, এটা কি সত্য না, তাহলে কি সেই যুদ্ধটা কেমন যুদ্ধ হচ্ছে, এতটুকুই। দ্যাট ওয়াজ দ্যাট। আপনি দেখেন তো কোন একটা দেশে, কোন একটা সমাজে, কোন একটা আপনার পরিবারের 3-4 জন লোক আছে, আপনার সন্তান দেখে বলেন, আপনারা একটু বড় হয়ে গেছে, আপনি তাদেরকে ওদের মতের বিরুদ্ধে একটা কথা বলে দেখেন তো চলে কিনা, আপনার কথা অনুসারে চলে কিনা। এই যে সাহাবায়ে কেরামদের তৈরি, এই যে মানুষ তৈরি, এই মানুষগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শ্রেষ্ঠতম মুজিজা, এর উপর আর কোনো মুজিজা হতে পারে না, এতটুকুই তার জন্য যথেষ্ট ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কেমন ভালোবাসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কেমন ভাবে শ্রদ্ধা করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা তাদেরকে কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্য থেকে কেউ যদি মুরতাদ হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আল্লাহ তাআলা এমন একটা জাতির উত্থান ঘটাবেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আল্লাহকে ভালোবাসবে এবং তারা আল্লাহকে ভালোবাসবে। আল্লাহ তাদেরকে ভালোবাসবেন এবং তারা আল্লাহকে ভালোবাসবে, এটা 1 নম্বর তাদের গুণ। এবং 2 নম্বর কি? আজিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের ব্যাপারে খুবই কোমল, তারা মুমিনদের সাথে সুন্দর করে কথা বলে, উত্তম আচরণ করে। আপনারা যখন ব্যবসা বাণিজ্য করেন, আপনাদের এলাকায় তো ধরেন অমুসলিম প্রচুর পরিমাণ আছে, আপনি যখন ব্যবসা করেন তখন তার কার দোকান থেকে কিনতে চান, যে দোকানে একটু কম পাবেন, কিন্তু আপনার মুসলিম ভাই অথবা দিনী ভাই, ওই দিনী ভাইয়ের দোকান থেকে 1 টাকা বেশি হবে, এই কারণে তাকে অ্যাভয়েড করেন, তার দিকে তাকানো না, চোখও দেন না। অথচ দিনী ভাইয়ের দোকান থেকে কিনলে আপনার সম্পদগুলো আপনাদের মাধ্যমে আবর্তিত হতো, আপনার নিজেরাই সম্পদের মালিক হতেন, আপনার এই ভাই উপকৃত হলে উনি উপকৃত হবেন, কিন্তু আপনি কাকে টাকা দিচ্ছেন, কাকে সম্পদ দিচ্ছেন? গোটা পৃথিবী দিকে তাকান, কোথায় আছে মুসলমানরা? ইহুদিরা কেন গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করছে আপনারা বুঝেন না এটা? ইহুদিরা যেখানে আছে, ওরা ওই যে সব শেয়ারের এক রা, এরকম বাংলায় বলে না, ওরা যেখানে আছে ওরা সব ওদের সাথে ছাড়া কারোর সাথে ব্যবসা করবে না, সব টাকা ওদের সম্পদ ওদের মাঝে আবর্তিত হবে। আর আমরা মুসলমানরা একটা গাই গরুর মতো আরেকজনের মানে দহনের কারণ আমরা হয়ে যাচ্ছি। আমরা নিজের মধ্যে কোনো ব্যবসা বাণিজ্য নাই। মুসলিম দেশগুলো নিজের মধ্যে ব্যবসা বাণিজ্য যদি করতো, মুসলিম দেশগুলো তারা একটা ইউনাইটেড নেশন যদি তারা তৈরি করতো, তাহলে পৃথিবীতে মুসলমানদের দিকে তাকানোর মতো ক্ষমতা আছে নাকি? গোটা পৃথিবী বন্ধ হয়ে যেতে পারে। এই যে পাশের একটা দেশ আরবরা তেল না দিলে ওরা 3 দিন পর ওরা না খেয়ে মারা যাবে, গরুর মুখে খেতে হবে। 3 দিন সর্বোচ্চ চলতে পারে একটা দেশ, তারপরে দেউলিয়া হয়ে যাবে। তারপরে দেখেন এখানে অকাতরে মুসলমান, গত পরশু প্রায় 300-র উপর মুসলমান স্থাপনা তারা ধ্বংস করেছে। সম্মানিত ভাইরা, আজিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদেরকে তার পরম ভালোবাসে। আইজ্জাতিন আলাল কাফির, কাফেরদের উপর তার খুবই কঠোর, কাফেরদেরকে তার কোনো ছাড় দেয় না। এবং এটা তাদের 4 নম্বর গুণ। 5 নম্বর তার গুণ কি? তারা হচ্ছে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, কে তাদেরকে কি বললো তাদের কিছু যায় আসে না। না আপনি হক বললেন, কারো গায়ে লাগলো এবং সে আপনার গালিগালাজ করলো, তাতে কিছুই যায় আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে নিচ্ছেন
জিনিসটি, সেটি হচ্ছে আপনার মাথায় আছে, সেটি আপনি দেখছেন। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন, এটা যেহেতু কোরআনের প্রথম কথা। আল্লাহ যে আপনাকে ভালোবাসেন, এটার আসলে আপনি কিভাবে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন কিনা? এটা কিভাবে বুঝবেন? এর মধ্যে এক নম্বরে, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, এটা অসম্ভব কোনো কিছু না। আচ্ছা, আপনাকে আল্লাহ ভালোবাসেন, এটাকে আপনি কেমন দেখতে পারেন? আচ্ছা, বাংলাদেশের কোনো খুবই বড় ধনী একজন ব্যক্তি, তিনি বলেন ওই লোকটার আমি ভালোবাসি, টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে বললেন, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বললেন, অথবা ধরেন কোন একটা মজলিসে এসে বলেন এই লোকটার আমি ভালোবাসি, কেমন লাগবে বলেন তো? আপনি তখন বলবেন আচ্ছা ঠিক আছে, আসেন আপনার সাথে একটা ছবি রাখি এবং এটাকে আমি একেবারে সোনা দিয়ে বাদাই করে রাখি। দেখেন না, রাজনীতি লোকেরা তারা অমুকের সাথে একটু বাতি নেতার সাথে ছবি আছে এটাও বাদাই করে রাখে। একজন খুবই প্রভাবশালী কোনো মানুষ আপনাকে ভালোবাসে, এতটুকু যদি আপনি স্মৃতি হিসাবে ধারণ করেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন, এটা কেমন কথা হতে পারে? আল্লাহ সুবহানাহু কে তিনি? তিনি মালিকুল মুলক, তিনি সবকিছুর মালিক, এই মহারাজত্বের তিনি মালিক। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক, এই দুনিয়ার মালিক, তিনি আখিরাতের মালিক। মালিক ইয়াউমিদ্দিন, তিনি আখিরাতের মালিক, কোনো কিছু তার মালিকানার বাইরে নাই। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন যদি খুবই ধনী ব্যক্তি, প্রভাবশালী কোনো ব্যক্তি আপনাকে ভালোবাসবেন, এটা কেমন বিষয় আপনার জন্য হতে পারে? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবেন, এটা কেমন হতে পারে? ভাই বোন, আল্লাহ আপনাকে ভালোবাসেন, এটা এক নম্বর প্রমাণ হলো আল্লাহ তাআলা দুনিয়ার ভেতরে ডুবে যাওয়া থেকে আল্লাহ আপনাকে রক্ষা করছেন। ভালো করে খেয়াল করেন বিষয়টা। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। মানে কি? ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে, চাকরি বাকরি ভালো চলতেছে, বাড়ি গাড়ি আছে, এটাই তো আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি নাকি? আপনি কি তখন আল্লাহর নেয়ামতের কথা চিন্তা করেন না? আলহামদুলিল্লাহ আমি ইসলামের উপর আছি, আমি দিন প্র্যাকটিস করছি, আমি একটা দিনই এনভায়রনমেন্টে আছি, আমি একটা দিনই ভাই বোনদের সাথে উঠা বসা করি, এটা তো আপনার মাথায়ও নেই। এবং আপনি এটা জিজ্ঞেস করেন না। আপনি যখনই জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন, তখন মানে আপনি চাকরি, কিন্তু আপনি দেখেন ভালো আছি মানে কি? ভালো আছি এটা সালফে সালেহ সাহাবায়ে কেরাম কোরআন এবং সুন্নাহর দৃষ্টিভঙ্গি কি? কোরআন এবং সুন্নাহর দৃষ্টিভঙ্গি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন মানে দুনিয়া দারি থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহমি আবদাহু আল মুমিনা মিনাদ দুনিয়া ওয়া ইউহিব্বুহু। আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসেন, তখন দুনিয়া থেকে তাকে আল্লাহ তাআলা রক্ষা করেন, দুনিয়ার ভেতরে ঢুকে যাওয়া থেকে তাকে রক্ষা করেন। কামা তাহমাউনা মারিদাকুম আত-তাআম ওয়াশ-শারাবা তাখাফুনা আলাইহি, যেমনি ভাবে তোমরা তোমাদের মধ্যকার কোনো রোগী ব্যক্তিকে বিভিন্ন ধরনের খাবার দাও না, এগুলো থেকে তাকে দূরে রাখো। সে যা খাইতে মনে চায়, ডায়াবেটিক্স রোগী প্রচুর পরিমাণ মিষ্টি খাইতে চাইবে, আপনি তাকে মিষ্টি দেবেন না, আপনি তাকে ভালোবাসেন না। ভালোবেসে এটা মানে এটা বললেন না যে তুমি তো আমার প্রচন্ড ঘৃণা করে এই কারণে মিষ্টি দিচ্ছ না। যার হাই ব্লাড প্রেশার তাকে আপনি নিশ্চয়ই অথবা ধরেন খুব বেশি ধরনের গরুর গোশত বা অন্য জিনিস দেবেন না, কারণ আপনার তার প্রেশার আরো বেড়ে যাবে। এর মানে না যে আপনি তাকে ঘৃণা করছেন, আপনি তাকে ভালোবাসেন। আল্লাহ রাসূল বলছেন, তার মানে কি আমি বলছি যে আপনি দুনিয়ার কোনো কাজ করবেন না? না, আপনাদেরকে মনে রাখতে আপনার দুনিয়ার মালিক। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ায় খলিফা বানাচ্ছি। খলিফা মানে দুনিয়া এরা প্রতিনিধিত্ব করবে, এটা দুনিয়ার মালিক হবে, দুনিয়াকে তারা চাষাবাদ করবে। লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুনিয়ার মালিক বানাবেন যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদেরকে মালিক বানিয়েছিলেন। আপনি দুনিয়ার মালিক হবেন যেমনি ওমর রাদিয়াল্লাহু আনহু হয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু হয়েছেন, অথবা মুসলিম শাসকরা, দিনদার শাসকরা হয়েছেন, আপনিও তা হবেন। কিন্তু এইটা আপনার নিজের স্বার্থে কেবলমাত্র হবেন এরকম না। আপনার সম্পদের, অনেক সম্পদের মালিক, এটা কতটুকু দিনের জন্য কাজে লাগছে বলেন? কতটুকু আপনার আত্মীয় স্বজনের কাজে লেগেছে? কতটুকু মুসলিম উম্মার জন্য কাজে লেগেছে বলেন? আপনি যে সম্পদের মালিক, মুসলিম উম্মার জন্য কতটুকু কাজে লেগেছে? আপনি তো মুসলিম উম্মার সদস্য। মুসলিম উম্মার জন্য কি আপনার কোনো, অথবা মুসলিম উম্মার জন্য আপনি, আপনার মাথায় কি এটা কোনোদিন আছে যে আমি অনেক টাকা পয়সার মালিক হতে চাই, কারণ আমার অঞ্চলে আমি একটা বড় মসজিদ করতে চাই? এই মাথা কি আপনার কোনোদিন তৈরি হয়েছে? আমার অঞ্চলে আমি একটা মাদ্রাসা করতে চাই, এর কারণে আমার টাকা লাগবে। অথবা আমি দাওয়াতি কাজ করতে চাই, প্রচুর পরিমাণ দ্বীনি বই, আমি যেই সকল মানে বইগুলো মানুষের কাছে বিতরণ করা দরকার, সালফে সালেহিন বইগুলো আমি মানুষের মাঝে বিতরণ করার জন্য আমার কাছে ফান্ড লাগবে। কমে করেছেন আরবরা, কিন্তু আরবের আপনি বহু দোষ বলতে পারেন, হাজার হাজার কোটি টাকার বই তারা ফ্রি মানুষকে দিয়ে দিয়েছে। হাজার 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 বিলিয়ন বিলিয়ন না ট্রিলিয়ন ডলারের বই তারা মানুষকে উন্মুক্ত করে দিয়েছে, যেগুলো আপনি কিনতে দেউলিয়া হয়ে যেতেন। তা আপনি কয়টা করেছেন বলেন? আপনি দিনের জন্য কি করেছেন? মসজিদে 5 টাকা দিতে গেলেই তো আপনি কয়েন খোঁজেন। 10 টাকার নোট না থাকলে আপনি টাকা দেন না। ভাঙতি নাই, ভাঙতি নাই মানে কি? কয় টাকার ভাঙতি নাই? কত টাকার ভাঙতি নাই? 10 টাকা নাই, এটা হলো ভাঙতি নাই। আমরা দিনের জন্য করেছি,
সম্পদ মালিক হবেন, দিনের জন্য মালিক হবেন, এটা মাথায় আপনাকে রাখতে হবে, এটা চিন্তা করতে হবে আপনাকে। আমি বলছি না যে দুনিয়াকে আপনি ঘৃণা করবেন, না, দুনিয়ার মধ্যে ডুবে যাওয়া এটার জন্য না হয়। ওমরের মতো হন, গোটা অর্ধ পৃথিবী শাসন করেছে, তারপরেও কি তার দুনিয়ার মধ্যে তিনি ঢুকে যান নাই, দুনিয়ার মধ্যে তিনি ঢুকে যান নাই। দুনিয়াদার হওয়াকে আপনি অনেক সৌভাগ্য, তিনি খুবই মানে খুবই সৌভাগ্যবান, আলহামদুলিল্লাহ অনেক সৌভাগ্যবান আমি, কারণ আমার অনেক টাকা পয়সা আছে। কিন্তু এই টাকা পয়সা কেবল আপনার স্বার্থবাদী, আত্মকেন্দ্রিক, কেবল নিজের জন্য আপনি কাজে লাগাচ্ছেন। এটা এই জাতীয় দুনিয়াদার হওয়া থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূলকে বলেন নাই লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদাতিন, যদি এই দুনিয়া মা সাকা মিনহা আল কাফিরা শুরবাতা মাইন, এই দুনিয়া যদি আল্লাহর কাছে একটা মশার ডানার পরিমাণ হতো, তাহলে কোনো কাফেরের এক ফোঁটা পানিও তিনি খাওয়াতেন না। এই দুনিয়ার সবচেয়ে বেশি প্রভাবশালী, সবচেয়ে সম্পদের মালিক তো কাফের। ওয়ালা তামুদ্দান্না ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফি, ওদেরকে আমি অনেক সম্পদ দিয়েছি। আল্লাহ তার রাসূলকে বলছেন ওয়ালা তামুদ্দান্না, সাদ্দাওয়ালা নুন আছে, অবশ্যই অবশ্যই আপনার তাকানো উচিতই হবে না ওদের দিকে যাদেরকে আমি দুনিয়ার সম্পদ, প্রভাব, প্রতিপত্তি, প্রাচুর্য দিয়েছি। লিনাফতিনাহুম ফি, আমি এর মাধ্যমে ওদেরকে ফিতনায় ফেলতে চাই। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ফাহযারুহু, ওদেরকে তোমরা ভয় করো, এগুলো তোমাদের জন্য ফিতনা, এগুলো তোমাদেরকে বিপদে ফেলবে। সম্মানিত ভাইরা, অতএব দুনিয়া আপনি কেন লক্ষ্য, কোন উদ্দেশ্যে আপনি এই দুনিয়া অর্জন করছেন? দুনিয়া থেকে আল্লাহ আপনাকে দূরে রেখেছেন, তার মানে আপনাকে দিনদারি করার জন্য অনেক সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। দুনিয়া যখন আপনার বাড়বে, তখন এনগেজমেন্ট বাড়বে, তখন মসজিদের প্রথম কাতারে আপনি থাকবেন না, তখন আর মসজিদে, তখন আর রাতে তাহাজ্জুদের নামাজ আপনি পড়তে পারবেন না, কারণ আপনি তখন দীর্ঘ রাত পর্যন্ত আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবেন। আপনি তখন মিটিং মিছিলে দৌড়াতেই হতে পারে, তখন তো থাকতে হবে, তখন আপনি দিনই জ্ঞান অর্জন করার সুযোগ পাবেন না, আপনি কোরআন তেলাওয়াতের সুযোগ পাবেন না। ফলে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করেছেন এই দুনিয়ার বিভিন্ন ধরনের এঙ্গেজমেন্ট থেকে। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন। দুই নম্বর হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে এমন ভাবে, আপনার জন্য আল্লাহর নিজস্ব একটা প্ল্যান আছে, ম্যানেজমেন্ট আছে। আল্লাহ আপনাকে কি করছেন, তিনি তৈরি করছেন। যেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের জন্ম হয়েছে, ফেরাউন সিদ্ধান্ত দিয়েছে যত বনী ইসরায়েলের যত ছেলে হবে সবাইকে হত্যা করা হবে। মুসার মায়ের কাছে আল্লাহ তাআলা ওহী পাঠালেন, তোমার সন্তানকে বক্সের মধ্যে ভরে তারপরে সমুদ্রে নিক্ষেপ করো। মা কি করেছেন, কি করেছেন? আমার সন্তান এরে বক্সে বইরা সমুদ্রে ফেলে দেবো মানে কি, নাকি? তিনি সত্যি বক্সে বলেছেন, সমুদ্রে নিক্ষেপ করেছেন, এবং তার মেয়েকে বলেছেন যাও দেখো তো ভাইটা কই যায়। ছোট বোন দেখছে ভাই কই যায়, গিয়ে দেখা গেল যার ভয়ে তাকে সমুদ্রে নিক্ষেপ করেছে তার ঘরে গিয়ে তিনি উঠেছেন, এবং ওই ঘরে এবার তিনি রাজপুত্রের মতো করে তিনি বড় হয়ে উঠছেন। আল্লাহর প্ল্যানটা বুঝতে হবে ভাই, দিস ইজ দ্য প্ল্যান অফ আল্লাহ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্ল্যানে আল্লাহ আপনাকে বড় করতে চান, এবং সেটা আপনাকে অবশ্যই অবশ্যই বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু আল্লাহর একনিষ্ঠভাবে এই কাজ থেকে আল্লাহ আপনাকে দূরে রেখেছেন। বহু লোক ওই চাকরিটা পেলে আমার জীবন শেষ হয়ে যেত, এখন তিনি বলছেন, কিন্তু তখন বলছেন আহারে চাকরিটা পাইলে আমার জীবনটা কত উন্নত হতো, ওই ব্যবসাটা করলে আমার জীবনটা উন্নত হতো। পরে বলছেন না, ওইটা না পেয়ে ভালো হয়েছে। আপনি জানেন না, আপনি পরে বুঝতে পারেন এটি। সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর তার আপনার 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 শরীর, আপনার অন্তর এবং আপনার জিহ্বা, আপনার গোটা অস্তিত্বকে তার জন্য নিবেদিত করতে চান। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বিভিন্ন জিনিস থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করেন। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা কাসামা বাইনাকুম আখলাকাকুম কামা কাসামা বাইনাকুম আরযাকাকুম। আল্লাহ তাআলা তোমাদের মধ্যে আখলাকগুলো বন্টন করে দিয়েছেন, যেমনি ভাবে তোমাদের মাঝে রিজিক বন্টন করে দিয়েছেন। রিজিক যেমন বন্টন হয়, আপনি কতটুকু পাবেন আল্লাহ জানেন, নির্ধারণ করেছেন। আখলাক কতটুকু আপনি পাবেন সেটাও আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, এবং সেই কারণে আখলাক যেন আপনাদের সুন্দর হয়, সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো আপনাকে দেন, কখনো কখনো দেন না। মনে রাখবেন, আল্লাহ যাকে ভালোবাসেন, যাকে ভালোবাসেন না এমন সবাইকে আল্লাহ তাআলা দুনিয়া দেন, কিন্তু আখিরাত কেবল আল্লাহ তাআলা তাকেই দেন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। আপনার সফলতা আখিরাতের মানদণ্ডে নির্ধারণ করে চিন্তা করুন যে আপনি আখিরাতের মানদণ্ডে কতটুকু সফল, একবার চিন্তা করে দেখুন তো। এবং সত্যিকার অর্থে আখিরাতের কাজ কি? রাসূল বলেছেন, কোন একজন ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠে যদি আখিরাত কেন্দ্রিক চিন্তা করে, আল্লাহ তাআলা তার গোটা দিনের, মানে ওই দিনের কাজগুলোকে আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দেন। ঘুম থেকে উঠেই আপনার চিন্তা করে মোবাইলটা প্রথমেই ধরেন না যে কি নোটিফিকেশন আছে, প্রথমেই সেই তাসবিহ তাহলিলগুলো করুন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর। পড়েন না আসবাহনা আলা ফিতরাতিল ইসলাম ওয়া আলা কালিমাতিল ইখলাস, এগুলো পড়তে হয়। রাসূল ঘুম থেকে উঠে কি পড়েছেন সেটা জানেন? সকালবেলা কিভাবে আল্লাহকে দিয়ে সকাল শুরু করুন। ইফ ইউ ক্যান স্টার্ট ইউর ডে উইথ দ্য নেম অফ আল্লাহ, তাহলে হোল ডে উইল বিকাম ইজি ফর ইউ। দিনটা যদি আল্লাহর নামে আপনি শুরু করতে পারেন, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে আজকের দিনের জন্য ভালোবাসতেছেন।
যদি আল্লাহর নামে আপনি শুরু করতে পারেন। কোনো মানুষকে আল্লাহ ভালোবাসেন মানে হচ্ছে তার অন্তরে আল্লাহ তাআলা রিফক তৈরি করে দিয়েছেন। রেক মানে হচ্ছে অন্যের প্রতি কি অনুগ্রহ এবং কোমলতা। কিছু কিছু লোক আছে প্রচন্ড হার্ড, কথা বললো মানে হচ্ছে না কাউকে মারবে, ঝগড়া বিবাদ করবে, মানে টাইম না তার ঘরে কোনো কারোর সাথে সুন্দর করে কথা বলে, না বাইরে কারোর সাথে সুন্দর করে কথা বলে। প্রিয় ভাই, সফটনেস এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে ভালোবাসেন তার একটা প্রমাণ। এই যে এর আগে আমি বললাম ঈমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে কি আজিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের প্রতি তার খুবই অনুগ্রহশীল। আমি কেবল একটা এক্সাম্পল বলছি যে আপনি যখন কেনেন তখন মুসলমানের কাছ থেকে কিনেন। কাফেরের কেনা মানে ওকে তো আপনি সাহায্য করেন, ও কি করবে এই টাকা দিয়ে? ও তো মূর্তি পূজা করবে, অথবা ও মুসলমানদেরকে মারার জন্য অস্ত্র তৈরি করবে, আর আপনি তারই টাকা দিচ্ছেন। ওর সাথে ব্যবসা না করে কি আল্লাহর সাথে ব্যবসা করতে পারেন না? আল্লাহর সাথে ব্যবসা মানে আপনি মুসলমানকে ভালোবাসা মানে করছে কি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন কারা অন্য মুসলমানকে ভালোবেসেছিল আমার জন্য আসো, এবং আল্লাহ তাআলা এরকম একটা মিম্বরে তাকে বসিয়ে দিবেন যে মিম্বর থেকে কেবল আলো পড়তে থাকবে, আলো ছুটতে থাকবে চারিদিকে। নবীরা পর্যন্ত বলবে এই লোককে এরকম সিংহাসন থেকে বসিয়ে দেওয়া হয়েছে রাজার মতো কে? তখন আল্লাহ তার পক্ষ থেকে জানানো হবে এ আমার জন্য অন্য মুসলমানদের ভালোবাসে। ডু ইট, এটা করেন প্লিজ। মুসলমানদের মধ্যে আমাদের এই অঞ্চলটা যদি মুসলমানরা কেবল নিজেদের মধ্যে ব্যবসা করে, এই অঞ্চলে সবচেয়ে বেশি ধনী কারা হয়ে যাবে? মুসলমানরা হয়ে যাবে না? এটা আমাদের করা দরকার। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বলেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন বান্দাকে ভালোবাসার মানে হচ্ছে জমিনে তার জন্য একটা কবুলিয়ত তৈরি হয়। জমিনে তার জন্য কি হয়? কবুলিয়ত তৈরি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন আমার বান্দাকে আমি ভালোবাসি, আমার বান্দা আমার নিকটবর্তী হয় কিসের মাধ্যমে? ফরজ কাজের মাধ্যমে। এবং সে আমার নিকটবর্তী হতেই থাকে নফল কাজের মাধ্যমে। যখন সে নফল কাজ আদায় করে, নফল যেমন আপনি ফরজ ইবাদত করছেন, তার পাশাপাশি নফল করছেন, নফল আদায় করছেন। আজকে এশরাকের নামাজ পড়ছেন কয়জন? হাত তোলার দরকার নেই, তার নফল আদায় করে। কালকে তাহাজ্জুদের নামাজ কয়জন পড়েছেন? আমি চাই মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ কয়জন করেছেন? ফজরের সুন্নাত কয়জন আদায় করেছেন? মানে ইউ জাস্ট ইমাজিন যে আপনি আল্লাহর কাছাকাছি বুঝতে পারতেছেন কিনা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন আল্লাহ তাআলা ওই ব্যক্তি যখন নফল আদায় করা শুরু করে তখন আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। আল্লাহ যখন তারে ভালোবাসেন তখন জিবরিলকে ডাকেন, বলেন জিবরিল আমি এই লোকটারে ভালোবাসি, তুমিও তারে ভালোবাসো। জিবরিল এবার পুরো আসমানবাসীকে বলে দেয়, হে আসমানবাসী, আল্লাহ তাআলা এই লোকটারে ভালোবাসেন, ফাহিব্বুহু, তোমরাও সবাই তাকে ভালোবাসো। আসমানে কত বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা আছে, কোনো হিসাব আছে? আল্লাহ ছাড়া কেউ জানে? জানে না। এই ফেরেশতারা যখন তাকে ভালোবাসে এরপরে ফায়ুদাউ লাহুল কুবুল ফিল আরদি, হাদিসে শেষ হয়ে গেছে, অতঃপর ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে কবুলিয়ত তৈরি করে দেন। লোকেরা এবার তার জন্য দোয়া করে, তাকে ভালোবাসে, তার প্রশংসা করে, অথবা লোকেরা তার শ্রদ্ধা করে, ইত্তকার তিনি তখন পেতে থাকেন। জমিনবাসী তখন তার জন্য দোয়া করে, পিঁপড়াও তার জন্য দোয়া করে, পাখিগুলো তার জন্য দোয়া করে থাকে। আমি এমন অনেক লোকের জানি যেমন আরব বিশ্বে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়েছি, মক্কার কাছে ওইখানে অথবা বাইতুল্লাহতে নামাজ পড়ছি, এমন সময় কেউ এসে বলতেন শেখ বা স্যার শেখ অমুকের জন্য না আমি সেজদার মধ্যে কেঁদে দোয়া করছি। আমার তখন মনে হয় যে আল্লাহ তাআলা এই লোকগুলোকে কি এলিট বানাইছে যে আরেক দল লোক সেজদায় পড়ে এদের জন্য কেঁদে দোয়া করে। আবার এমন লোক আছে সেজদায় পড়ে ওদের জন্য বদদোয়া করে, আল্লাহ ওদের তুমি ধ্বংস করে দিন না, এরকম আচ্ছা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন তখন আল্লাহ সুবহানাহু বলেন আমি তার হাত হয়ে যাই, যে হাত দিয়ে সে ধরে। কথাটা বুঝেন না? এটা সহিহ হাদিস, এটা তো বানোয়াট কোনো বক্তব্য না, হাদিসে কুদসি এবং সহিহ বুখারীর বর্ণনা। আল্লাহ বলছেন আমি তখন তার হাত হয়ে যাই, যে হাত দিয়ে সে ধরে। হাত দিয়ে ধরা মানে কি? তখন সে হারাম কোনো জিনিস ধরবে না, হারাম কোনো পণ্য ধরবে না, হারাম কোনো জিনিসের দিকে হাত বাড়াবে না, এই হাত দিয়ে কোনো ক্ষতি করবে না, হাত কোনো ক্ষতি এর দিকে আগাবে না। তখন আল্লাহ ওইদিকে আগাইলে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এরকম ছোটবেলা তার গল্প হালিমা সাদিয়া এবং অন্যরা বলছেন যে ছোটবেলায় তিনি একবার এমন হয়েছিল যে কোন একটা জায়গায় ঘর নির্মাণ বা ইত্যাদি কিছু হবে বা কোনো খেলাধুলা এরকম কিছু, তো আরবের ছোট বাচ্চারা, আমি গ্রামে অঞ্চলে দেখেছি, ছোট বাচ্চারা লুঙ্গি কি করতো, এই গলার সাথে এরকম পেঁচিয়ে তারপরে ওরা খেলতো, এর মধ্যে কিন্তু নিচে কিছুই নাই, পুরা সদর গাড়ি, বুঝতে পারছেন? তিনি বলেন যে আরবের লোক বাচ্চাগুলো এরকম করতো, ইজারটাকে এরকম গলার সাথে বাইন্দা করতো। আমি একবার ইজারটাকে তুলতে গেলাম, হঠাৎ করে মনে লোকের জন্য আমাকে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দেওয়ার পরে আমি পড়ে গেলাম, আমি আর হুশ ফিরে, আমার আর হুশ নাই। কিছুক্ষণ পরে আমি দেখলাম যে না, আমি মানে আমার কাপড় সাপড় সব ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোটবেলা থেকে তাকে রক্ষা করেছেন। আপনি বলেন এটা কেমন কথা? হ্যাঁ, এই যে ঈসা আলাইহিস সালামকে ছোটবেলা, যে মুসা আলাইহিস সালামকে ছোটবেলা থেকে রক্ষা করেছেন আল্লাহ তাআলা, এটা করেন হিমায়াতুল্লাহ,
আল্লাহ তাআলা এইভাবেই রক্ষা করেন যাকে আল্লাহ তাআলা বড় করবেন। সম্মানিত ভাই, আমি যে কথা বলছিলাম যে তখন তার হাত, আল্লাহ বলে আমি তার হাত হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই, যে চোখ দিয়ে সে দেখে, তখন আর আপনি ইউটিউবে হারাম কন্টেন্ট দেখবেন না, তখন আর ফেসবুকে মহিলাদের উলঙ্গ ছবি দেখবেন না। যদি আল্লাহ আপনাকে, তাহলে আপনি জাস্ট দেখেন, মিলাইয়া দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা আপনার প্রতি আছে কিনা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শোনে, তখন সে কান দিয়ে তেলাওয়াত শোনে, জিকির শোনে, এবং সে গান বাদ্য হারাম কথা এগুলো থেকে তখন সে বিরত থাকে। আপনার বাসায় অথবা আপনার অফিসে আলোচনা করেন কি? কেবল বাংলাদেশের রাজনীতি অথবা বিভিন্ন মানুষের গীবত, এগুলো ছাড়ার কি আছে? আপনি যদি প্রতিদিন একজন করে লোকের গীবত করেন, তাহলে বছরে কয়জন? 365। আপনি তো 10 বছর বেঁচে থাকেন, তাহলে কতজন? 3650 জন। আর যদি 20 বছর বেঁচে থাকেন আর 50 বছর বেঁচে থাকেন, আচ্ছা কিয়ামতের দিন 50 বছরের এরকম ধরেন তারা 50,000 লোক লাইন ধরে দাঁড়ায় আছে, এ কি ব্যাপার, ঘটনা কি? তারা বলবে আল্লাহ এই লোক আমাদের বিরুদ্ধে গীবত করছে, অতএব তার সওয়াব আমাদেরকে দিয়ে দাও। তখন হবে কি কিয়ামতের দিন? কি হবে সেদিন? আর এগুলো কি এমনি যাবে নাকি? না, এমনি যাবে না, এমনি যাবে না। এটার জন্য অবশ্যই আপনাকে, অতএব আল্লাহ সাল্লাল্লাহু বলছেন আমি তার কান রক্ষা করি। কোথাও যদি আপনি গীবত শোনেন, সেখান থেকে উঠে যেতে হবে আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যখন তোমরা শুনবে তখন তোমরা সেখানে কি করবে? সেখানে তোমরা বসবে না। ফালা তাকউদু মাআহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রিহি। রাসূলুল্লাহ এই কথা বলেন নাই যে ইসলামের সৌন্দর্য হচ্ছে অপ্রয়োজনীয় কথা এবং কাজ থেকে দূরে থাকা? কেন আপনি সেটা করবেন? আপনাকে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেন আমি তার জিহ্বা হয়ে যাই, তার মুখ হয়ে যায়, যে মুখ দিয়ে সে কথা বলে। আল্লাহ আপনার জিহ্বা কি আছে বলেন? আপনি জিহ্বা দিয়ে আজকে কয়বার আল্লাহ জিকির করেছেন? জিহ্বার কি হিসাব হবে না? কথার কি হিসাব হবে না? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। প্রত্যেকটা বর্ণ, প্রত্যেকটা শব্দ কি ফেরেশতারা লিখে রাখেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন না সহিহ বুখারী হাদিস, যে কোনো বান্দা কোনো একটা কথা বলে, এই কথাতে আল্লাহ এত অসন্তুষ্ট হন যে জাহান্নামের এত দূরে ওই কথার কারণে তাকে নিক্ষেপ করেন যতটা দূরত্ব আছে আসমান এবং জমিনের মাঝে। এবং এরপরে ও কি আমল করে আল্লাহ তাকান, আল্লাহ তাকান আপনি কি কথা বলছেন। কথা ইম্পর্টেন্ট, আপনাকে বুঝে এবার আপনার জিহ্বা দিয়ে কি বের হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন তিনি জিকির করতেন, এমনকি তিনি ঘুমিয়ে থাকার সময় জিকির করতেন। আপনারা কি করেন বলেন তো? ঘুমানোর সময় অধিকাংশ লোকই তো মোবাইল টিপাইতে ঘুমায় নাকি? এটা কি ভুল নাকি শুদ্ধ কথা? সহি কথা তো। কোরআন হাদিসের মানে জায়গায় আপনি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর সময় তিনি কি করতেন বলেন তো? জিকির করতেন। তিনি কি 100 আয়াত কোরআন তেলাওয়াত না করে কোনোদিন ঘুমাইছেন? তিনি সূরাতুল মুলক না পড়ে ঘুমাইছেন? তিনি সূরাতুল সাজদা না পড়ে ঘুমিয়েছেন? ঘুমান নাই তো। তিনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 100 বার না পড়ে ঘুমিয়েছেন? তিনি আয়াতুল কুরসি না পড়ে ঘুমিয়েছেন? তিনি সূরাতুল বাকারার শেষের 2 আয়াত না পড়ে ঘুমিয়েছেন কখনো? নেভার ইট হ্যাপেন্ড। যুদ্ধের ময়দানে তিনি আল্লাহ জিকির করেছেন, যুদ্ধের ময়দানে তিনি আল্লাহ জিকির করেছেন। বদরের যুদ্ধ সংগঠিত হবে, যুদ্ধ চলছে, ওমর আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসেন। কতক্ষণ পর পরে তিনি রাসূল গিয়ে দেখেন তিনি কি করছেন। এ দেখলেন তিনি সিজদায় লুটিয়ে পড়ছেন, কাঁদছেন, সিজদায় লুটিয়ে পড়ছেন, বলছেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। সিজদায় যুদ্ধ চলছে, তিনি সিজদায় তিনি লুটিয়ে পড়ছেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। বারবার আবু বকর বলেন আমি যতবারই গেছি রাসূলকে দেখার জন্য তার কোন ক্ষতি হচ্ছে কিনা, ততবারই দেখি সিজদায় লুটিয়ে পড়ে তিনি বলছেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। যুদ্ধের ময়দানে কেবল অস্ত্র দিয়ে যুদ্ধ করা যায় না। সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। ওকে দূর করতে হলে তো আপনাকে আল্লাহ জিকির করা লাগবে। ওয়ালা ইয়াজালু লিসানুকা রাতাবান মিন যিকরিল্লাহ কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়ালা জুনুবিকুম ওয়ালা জুনুবিহিম। তারা দাঁড়িয়ে বসে এবং তাদের শোয়া অবস্থায় তারা আল্লাহ জিকির করে। প্রিয় ভাইরা, আমি অনেক লম্বা আলোচনা আমি শর্ট করে 1 মিনিট 2 মিনিটের মধ্যে যে কথাটি আপনাকে সামারাইজ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন আপনি দেখবেন আপনি কোনো ভালো কাজ অব্যাহতভাবে করছেন, তাহলে বোঝা যাবে যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন। কিন্তু আপনি আল্লাহরে ভালোবাসেন কিনা এটা কেমন বুঝবেন? আপনি আল্লাহকে ভালোবাসবেন বাসেন কিনা এটি আপনি কিভাবে বুঝবেন? এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ইবাদতে আপনি কতটা আন্তরিক সেটি অবশ্যই দেখতে হবে যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে কতটুকু আন্তরিক। আপনি যেমন নামাজ কতটুকু সময় জুড়ে আপনি পড়েন বলেন তো? কতটুকু সময় জুড়ে আপনি নামাজ আদায় করেন? এক ইমাম সাহেব মাগরিবের নামাজে পড়ছে হলো মানে ফজর নামাজে পড়ছে সূরাতুল বাকারা। কি পড়ছে? সূরাতুল বাকারা। আর বাকারা সূরা কি ছোটটা বড়? বড়। ফজরের নামাজে ছোট সূরা পড়ে না বড় সূরা পড়ে? বড় সূরা পড়ে। এখন বড় সূরা পড়েছে আর বাকারা মানে তো গাবি, সে আরব লোক বেদুইন, সে পড়ে গেল। এরপরে তো জোহর আসর তো আর কি জোরে সূরা পড়ে না।
আস্তে সূরা পড়ে। মাগরিবের নামাজে তখন ওই ইমাম সাহেব পড়া শুরু করলো, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওই লোক ওইখানে, উনি পিছনে ছিল, ওইটা শুনে উনি পালাইছে নামাজ ছাড়িয়া। বলে যে ফজরের নামাজে বাকারা সূরা পড়ছে, এইটাই যদি এত বড় হয় তাহলে ফিল এর সূরাটা নামাজে কত বড়। ফিল কি? ফিল তো হাতি, হাতির সূরা কি ছোট হবে নাকি? এটা তো আরো বড় হবে। এই কথা শুনে সে লোক পালাইছে। আপনারাও তো নামাজ একটু লম্বা কেন হয়ে গেল, এটা আপনাদের মাথার ব্যাপার, অন্য কোনো কারণ একেবারে আমাদের মধ্যে কাজ করে না। প্রিয় ভাই, এইটা একটা লম্বা আলোচনাটা থাকুক, অন্য কোনো সময় যদি আসি তখন এই আলোচনাটা করবে, এটা রেখে দিলাম। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে আপনি ভালোবাসেন কিনা এটা প্রমাণ হলো আল্লাহর প্রতি আপনি কতটুকু এগিয়ে যাচ্ছেন। আল্লাহর ইবাদত আপনার মজা লাগে কিনা, কোরআন তেলাওয়াত আপনার মজা লাগে কিনা। নামাজ যখন আপনি সিজদায় লুটিয়ে পড়েন তখন মনে হয় যে আমি আরো 10 বার 20 বার তাসবিহ পড়ি, আর লম্বা করে আমি তাসবিহ পড়ি। আচ্ছা, রাতের বেলা আপনি কখন ইবাদত করেছেন বলেন তো? সর্বশেষ রাতের বেলা, সর্বশেষ রাতের বেলা কখন ইবাদত করেছেন আপনি? এই কারণে হাসান বসরি রাহমাতুল্লাহকে যখন প্রশ্ন করা হলো, ইয়া হাসান, যারা কিয়ামুল লাইল করে অথবা যারা তাহাজ্জুদে নামাজ আদায় করে তাদের চেহারা এরকম সুন্দর হয় কেন? তিনি বলেন, ওরা যেহেতু একটা সময় একাকী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিয়ে দিয়েছেন, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারার মধ্যে নূর তৈরি করে দিয়েছেন। রাতের বেলা ইবাদত করলে আলাদা কসমেটিক্স ব্যবহার করা লাগে না। যারা ইবাদত করে রাতের বেলা জিজ্ঞেস করে দেখেন তাদের কসমেটিক্স লাগে কিনা। আদরে যে আপনাদের কসমেটিক্সের পিছনে, যেমন আমার বোনরা আছে, কসমেটিক্সের লাগবে না, আপনি রাতের বেলা ইবাদত করুন, আল্লাহ তাআলা এমনি সুন্দর করে দেন। সৌন্দর্য, সুন্দর কেবলমাত্র চেহারা সাদা হওয়া না, চামড়া সাদা হওয়া না, সুন্দর তো ভিন্ন জিনিস, আলো একটা ভিন্ন জিনিস, সেটা আপনাকে বুঝতে হবে। সেই জায়গায় আপনার রবের সাথে আপনার সময় কাটাতে হবে। আপনার মন আকুল হয়ে থাকে কখন আপনি একাকী আপনার রবের সাথে সময় কাটাতে পারবেন। ঘরটা যখন নির্জন হয়ে যায় তখন আপনি 2 রাকাত নামাজ আদায় করেন, করেই দেখেন, প্লিজ করেই দেখেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, আমাদের মন খারাপ হলে আমরা আমাদের উস্তাদ ইবনু তাইমিয়ার কাছে যেতাম। তখন তিনি কারাগারে ভর্তি। কারাগারে যাওয়ার পর যখন দেখতাম ওনার চেহারাটা হাস্যোজ্জ্বল, জিজ্ঞেস করতাম, ইয়া শেখ, এত উজ্জ্বল চেহারা, আপনি এত হাসি খুশি? বলে, হাসি খুশি হবে না, আমি তো এখন দুনিয়ার সকল ধরনের জটিলতা থেকে মুক্ত হয়ে এই কারাগারে কেবল আমার রবের সাথে এক্সট্রা সময় কাটাতে পারতেছি। বলে, ওই কথা শোনার পর থেকে মন ভালো হয়ে যেত। কয়েকদিন পর পরেই মন খারাপ হলে একটু শেখের দিয়ে দেখে আসতাম, এরপরে মন ভালো থাকতো অনেকদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সময় কাটানোর মজা আছে। এই মজাটা যারা ফেল করে না, কোনোদিন পায় না, তারা আল্লাহকে ভালোবাসে দাবি কেমনে করে? দাবি তো বহুত মানুষই বহুত কিছু করে, অধিকাংশ মানুষের দাবি কি মিথ্যা, এবং আমাদের এরকম দাবি যেন মিথ্যা না হয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেভাবেই তার প্রতি ভালোবাসার দাবিতে যেন সত্যবাদী হতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه ما بعد. فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد وفرقان الحميد: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم